নমস্কার, আমি শ্যামল কুমার বিশ্বাস। 2026 সালের কলকাতা বইমেলায় আমার চতুর্থ বই প্রকাশিত হলো। বইটার নাম হচ্ছে গড থ্রু সায়েন্টিফিক লেন্স ইজ অ্যান ইলিউশন। এই যে বইটা, এই বইটা আমি 2009 সাল থেকে লেখা শুরু করেছি, কিন্তু আমি চাকরি করাকালীন এই বইটা কমপ্লিট করতে পারিনি। কারণ আমার সারা পৃথিবীতে যত ইন্টেলেকচুয়াল মানুষ, নোবেল লরিয়েট, যারা নোবেল পুরস্কার প্রাপ্ত গুণী মানুষ, যারা নোবেল প্রাপ্তি হয়নি, যারা নোবেল পুরস্কার পাননি, তেমন অনেক খুব উঁচু মানের, উচ্চশিক্ষিত মানের, সারা পৃথিবী বিখ্যাত মানুষ আছেন। তাদের ভিউ নেওয়া হয়েছে, যারা নিরীশ্বরবাদী। এই নিরীশ্বরবাদী জোগাড় করতে আমার বহু বছর লেগেছে। কারণ সারা পৃথিবীতে দেখা গেছে, একটা বিরাট বিশ্লেষণ করে, যে ব্যক্তি যত বেশি শিক্ষিত হয়েছে সে তত বেশি ঈশ্বর বা গডের বা আল্লাহ ইত্যাদিতে বিশ্বাস করে না। বিশ্বাস করার লোক হচ্ছে সবচেয়ে মিডিয়াম গোছের, যারা মধ্যবিত্ত, যারা অল্প শিক্ষিত, মাঝারি শিক্ষিত বা একদম অশিক্ষিত, এরা হচ্ছে ভগবানে বিশ্বাসী। যেমন সিগমন্ড ফ্রয়েড, বার্ট্রান্ড রাসেল, জর্জ বার্নার্ড শ, কার্ল মার্কস, এরা যারা প্রচণ্ডভাবে উন্নত মানের শিক্ষিত এবং চিন্তাশীল ব্যক্তি, এরা ঈশ্বর বিশ্বাস করেন না। এরকম বিজ্ঞানীদের মধ্যে আমি অনেক খুঁজে বার করেছি। এই খুঁজে সঠিকভাবে বার করতে অনেক বছর লেগেছে। আর আমার চাকরির কারণে, দায়িত্বশীল চাকরি করার জন্য আমি এই বইটা কমপ্লিট করতে পারিনি। এটা আমি 2020 সালে অবসর নিয়েছি এলাহাবাদ ব্যাংক থেকে। অবসর নেওয়ার পরে আমি এই বইটি আবার নতুন করে সাজাতে পেরেছি এবং একদম আপডেট করে বইটাকে পাবলিশ করিয়েছি হচ্ছে তালপাতা পাবলিকেশন। এই যে তালপাতা পাবলিকেশন। আর এটা বৈতরণী, কলেজ স্ট্রিটে, বৈতরণীতেও পাওয়া যাবে। 2/B/3 নবীন কুণ্ডু লেন, কলেজ স্ট্রিট। আর তালপাতা হচ্ছে 2/2B নবীন কুণ্ডু লেন, কলেজ স্ট্রিট, 2000, কলকাতা 7,09,000। যাক, এখানে আমার মূল যে বইটার কয়েকটা বিশেষ জিনিস করা হয়েছে, সেটা ভগবান একটি ইলিউশন, মানে একটি মরীচিকা। এই মরীচিকাটা প্রমাণ করতে গিয়ে আমাকে কতগুলো সত্য উদ্ঘাটন করতে হয়েছে। সেটা হচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষেরই বিশ্বাস, সেটা হচ্ছে এই ইউনিভার্স, মানে এই ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব ভগবানের তৈরি। তাহলে মহাবিশ্ব, এখন বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্বকে আমি ব্যাখ্যা করেছি। সেটা যতটা সহজভাবে করা সম্ভব সেটা আমি করেছি। দেখা গেছে মহাবিশ্ব, বিগ ব্যাং থিওরির মধ্যে কোনো ঈশ্বর বা গডকে কোনো বিজ্ঞানীরা অংশগ্রহণ করেননি, কোনো নামও করেননি। তাহলে ইউনিভার্সের ক্রিয়েশনটা প্রথম তৈরি হয়েছে যেখানে কোনো গডের হস্তক্ষেপ নেই। এরপরে সেই ইউনিভার্সের মধ্যে যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার মধ্যে যে সৌরজগৎটা আছে, সেই সৌরজগতের পৃথিবী নামক যে সূর্যের তৃতীয় গ্রহ, সেই গ্রহের যে প্রাণ সৃষ্টি হয়েছিল 370 কোটি বছর আগে, সেই 370 কোটি বছর আগে প্রাণ সৃষ্টিতেও দেখা গেছে গড বা ঈশ্বরের কোনো হাত নেই। এটা বিজ্ঞানে আবিষ্কার করেছে। তাহলে মানুষের যে ধারণাটা, সেটা হচ্ছে মহাবিশ্ব বা পৃথিবীতে প্রাণ সৃষ্টি এবং দুনিয়াটার সব কিছু কার্যকলাপের, শত সৃষ্টি অনাসৃষ্টি সব কিছুর জন্যই ঈশ্বর বা গড দায়ী। এই দুটো জিনিসের সৃষ্টির মধ্যে দেখা গেছে যে ঈশ্বর বা গডের কোনো হস্তক্ষেপ নেই। সেটা হচ্ছে মহাবিশ্ব এবং পৃথিবীতে সৃষ্ট কোনো প্রাণী, মানুষ ইনক্লুডিং। এই দুটো জিনিস আগে ব্যাখ্যা হয়েছে, যে যার মধ্যে ভগবান বলে কিছু নেই। এইবারে আর একটা ব্যাখ্যা হয়েছে, সেটা হচ্ছে ভগবানের উৎপত্তি কোথা থেকে হয়েছে, ভগবান মানে কি, পৃথিবীতে বড় বড়
যারা জ্ঞানী লোক তাদের দৃষ্টিতে ভগবানটা কি এগুলো ব্যাখ্যা করা হয়েছে। আর পৃথিবীর মধ্যে নিরীশ্বরবাদী যে মহাজ্ঞানী লোকেরা বর্তমান, তাদেরকে একদম সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে প্রথমে আনা হয়েছে পৃথিবীর প্রথম নিরীশ্বরবাদী ব্যক্তি হচ্ছে থেলস অফ মিলেটাস। তারপরে অ্যালেক্সান্ডার আছে, মহাবীর আছে, এরপরে গৌতম বুদ্ধ, তারপরে ডেমোক্রিটাস, তারপরে ডিয়াগোরাস অফ মেলস, এপিকিউরাস, এরকম। আর ওয়ার্ল্ড ফেমাস লোকের মধ্যে যারা নোবেল লরিয়েট নয় তাদের মধ্যে টমাস পাইন, আর্থার শোপেনহাওয়ার, তারপরে ভিভিয়ান ডিরোজিও, ডক্টর কার্ল মার্কস, জর্জ এলিয়ট, হ্যাঁ, বেশ কিছু লোকদের, জ্ঞানী লোকদের তাদের কিছু কোটেশনও দেওয়া রয়েছে, ভগবানটা কী বা ধর্ম কী, রিলিজিয়ানটা কী। আর আমাদের বাংলার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আছে, শরৎচন্দ্র চ্যাটার্জির নাম আছে, বিজ্ঞানী সত্যেন বোস, তারপরে ডক্টর মেঘনাথ সাহা, এদের নামও আছে। আর এদিকে ফ্রেডেরিক নিৎসে আছে, ডক্টর সিগমন্ড ফ্রয়েড, হ্যাঁ, ভ্লাদিমির লেনিন, পেরিয়ার ইভি রামস্বামী, হ্যাঁ, কয়েকটা ছবিও দেওয়া রয়েছে যাদেরকে আমি খুব বেশি পরিমাণে মূল্য দিয়েছি। আর এদিকে মহাবিজ্ঞানীদের মধ্যে ডক্টর আলবার্ট আইনস্টাইন আছে, ডক্টর নিলস বোর আছে, ডক্টর আরউইন শ্রেডিঙ্গার আছে, আর্নেস্ট রাদারফোর্ড আছে। এরা আছে সব নোবেল প্রাইজ উইনিং এথিস্ট সায়েন্টিস্ট। এইগুলো আমি সব জোগাড় করেছি। ডক্টর জেমস চ্যাডউইকও আছে। এরকম করে মোটামুটি 125 জন মানুষের, নিরীশ্বরবাদী মানুষের নাম এবং তার পরিচয় আমি সংগ্রহ করেছি। যদি কোনো নিরীশ্বরবাদী বা বস্তুবাদী বা যুক্তিবাদী মানুষ থেকে থাকেন আমার এই বইটা সংগ্রহের, তাহলে এই বইটা সংগ্রহ করতে পারেন। বইটা আবার দেখাই। বইটা গড থ্রু সায়েন্টিফিক লেন্স ইজ অ্যান ইলিউশন। ভগবান একটি মোহ, ভগবান একটি মরীচিকা, এই সত্যেই আমি উপনীত হয়েছি। এবং আমি আমার শৈশব থেকেই আমি এই ধারণাটা পোষণ করেছি এবং সেই ধারণাটাকে আমি আরও পরিণত করে উর্বর করবার জন্যে অনেক পড়াশোনা করে নিরীশ্বরবাদীদের ধ্যান ধারণা সব সংগ্রহ করেছি এবং বিজ্ঞানী মতে ঈশ্বর কি সেগুলো সব এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আর বিশেষ করে স্বামী বিবেকানন্দের চোখে ভগবানটা কি সেটাও এখানে দেওয়া হয়েছে এবং সে তার চিন্তাগুলোকেও খণ্ডন করা হয়েছে। এই সব নিয়েই হচ্ছে আমার এই কত পৃষ্ঠার বইটা, এটা 239 পৃষ্ঠার বই। এটা নিয়ে আমি বইটা আরও অনেক বড় হয়েছিল, পরে ছোট করতে হয়েছে আমাকে, কারণ এত আমার পাবলিশার বলেছিলেন যে বেশি মোটা করবেন না, বেশি মোটা করলে দাম অনেক বেশি হয়ে যাবে, এই কারণে। যাক, আমার বইটা আবার দেখুন কলকাতা বুক ফেয়ারে তালপাতা পাবলিকেশনের 131 নম্বর স্টলে, 2026 কলকাতা বই মেলায় 131 নম্বর স্টলে এখনও পাওয়া যাচ্ছে। আগামীকাল বইমেলার শেষ, আমার কথাও শেষ। নমস্কার, ধন্যবাদ।